আমার মনের ভাব অনুযায়ী আমি ভোট দিব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা গভর্নমেন্ট পরিবর্তনের পর থেকে, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে আমাদের দেশের প্রশাসন যেভাবে কাজ করছে, সেটা কোনো দেশের প্রশাসনের করা উচিত না আমি মনে করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যবসা পাতি কেমন চলছে? ব্যবসা, এই সরকার মানে অভ্যুত্থানের পর থেকে দেশের পরিস্থিতি যেমন খারাপ, আমাদের ব্যবসাটাও ঠিক একই অবস্থায় চলতেছে, কোনো রকম জীবিকা নির্বাহের মতো অবস্থা। তো এই যে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন যেটা, হ্যাঁ, তো এটাকে কেন্দ্র করে আসলে বিভিন্ন রকম আয়োজন যেমন চলছে রাষ্ট্রীয়ভাবে বা সাংগঠনিকভাবে, সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে অবৈধ অস্ত্র যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলি কিন্তু পুরোপুরিভাবে উদ্ধার হয়নি। তাহলে আমাদের সামনে নির্বাচনটা আপনি কি ঝুঁকিপূর্ণ মনে করেন না? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে 17 বছর বা তার চেয়ে তো বেশি সময় আমরা অপেক্ষায় ছিলাম একটা নির্বাচনের। আমরা সবাই চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচনে গিয়ে আনন্দের সাথে একটা ভোট দিব, নিজের ইচ্ছা অনুযায়ী যাকে ইচ্ছা দিব, আমার মনের ভাব অনুযায়ী আমি ভোট দিব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা গভর্নমেন্ট পরিবর্তনের পর থেকে, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে আমাদের দেশের প্রশাসন যেভাবে কাজ করছে, সেটা কোনো দেশের প্রশাসনের করা উচিত না আমি মনে করি। তারা ব্যক্তিগতভাবে হেলায় কাজ করছে, কোনো কাজই ঠিক মতো করছে না। এখন বিভিন্ন জায়গায় অস্ত্রের একটা কথা ছড়াছড়ি হচ্ছে যে ইলেকশনের পূর্বে বিভিন্ন সময় ক্যাডার বাহিনী বা অন্যান্য বাহিনীরা বিভিন্ন জায়গায় অস্ত্র লুকায় রাখে, সেটা প্রশাসন ঠিক মতো উদ্ধার করতে পারতেছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি যে প্রশ্নটা করলেন যে ইলেকশনের দিন, এখন যদি প্রশাসন আমাদের ফরে কাজ না করে, আমাদের পক্ষে আমাদের সেবা যদি আমরা ঠিক মতো না পাই, তাহলে তো আমরা ভীত সন্ত্রস্ত থাকবো, এবং সেই ক্ষেত্রে কীভাবে যে আমরা কেন্দ্রে যাব ভোট দিতে, এটাও একটা দুশ্চিন্তার বিষয়। তো আমি আশা করব এবং সরকারের বর্তমান যে সরকার আছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, যেন সে এই প্রশাসনটাকে আরও টাইট করে, এবং কোথায় অস্ত্র আছে বা অস্ত্র যেন থাকলেও যেন সেই অস্ত্রগুলো ব্যবহার করতে না পারে, ভোট কেন্দ্রগুলো যেন স্ট্রিক্টলি টাইট টাইট রাখতে পারে, এবং যেন আমরা নিরাপদে ভোট দিয়ে বাসায় ফিরে আসতে পারি। এমনিতে নির্বাচন যে হচ্ছে এটা নিয়ে আপনি মানে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শৃঙ্খল ভাবে নির্বাচন হওয়া কতটা আপনি মানে আশা করেন? আমি এই ব্যাপারটায় স্বতঃস্ফূর্তভাবে বলবো যে সবাই নির্বাচনে বা ভোটে যাওয়ার জন্য উৎসাহী। আমিও উৎসাহী, আপনারাও উৎসাহী, এবং আমি মনে করি যে কেন্দ্র সব দিক থেকে যদি প্রশাসন যদি ঠিক রাখতে পারে, অর্থাৎ প্রশাসন যদি আমাদেরকে মানে আমাদের জীবনের যে হুমকিটা আছে বা মৃত্যুর ভয় যে জিনিসটা আছে আমাদের মধ্যে কাজ করে মাঝে মধ্যেই, সেই দিক থেকে যদি আমরা নিরাপত্তাটা একটু আশা করতে পারি একদিন আগে থেকে, যে জানি এরকমভাবে পুলিশ, সেনাবাহিনীর বা বিডিআর যারা আছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, আমি আশা করি ইলেকশন সুন্দর এবং স্বচ্ছ ইলেকশন হবে ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন দল বিভিন্ন রকম ইশতেহার ঘোষণা দিয়েছে, যেমন বিএনপি ঘোষণা দিয়েছে যে রাষ্ট্রপতির মেয়াদ 10 বছর করবে এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করবে। তো এইগুলি আসলে সময়ের সাথে কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? ধন্যবাদ আপনার এই প্রশ্ন উত্তর। আমি একটা কথা আগে প্রথম থেকে বলি, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর শেষ হয়ে গেল। তো পৈতৃক সম্পত্তির একটা হিসাব ছিল শেখ মুজিবের আমলে। শেখ মুজিব মারা গেছে, শেখ হাসিনা স্বইচ্ছায় বলতো এটা আমার নিজের দেশ, তারেক রহমান সেটা বলে না। কিন্তু ছোটোবেলা থেকে জিয়াউর রহমানের প্রতি আমাদের যে একটা দরদ ছিল, সেটা কিন্তু পরবর্তীতে খালেদা জিয়ার সাথে ছিল, এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দরদটা প্রকাশ পেয়েছে তার মৃত্যুর পর। জনসাধারণের মানে স্বতঃস্ফূর্ত একটা দোয়া নিয়ে তারা তার জানাজায় গেছে। কিন্তু এখন আমার যে গভর্নমেন্ট যে জিনিসটা করতে যাচ্ছে, যে একজন লোক 10 বার মানে পর 2বারের বেশি সরকার বা প্রধান হইতে পারবো না, এইটা হইলে ইন্টারন্যাশনালি দেখেন আপনি, ইউরোপ আমেরিকাতে প্রত্যেকটা দেশেই আছে, কোনো দেশের গভর্নমেন্টই 2বারের বেশি আসে না। তাতে তাদের দেশ কিন্তু চালানোর সিস্টেম ঠিক আছে। এখন আমাদের দেশে যদি পৈতৃক সম্পত্তির ভাবে এই একজনই আসে, বাপ আসলো, ছেলে আসলো, মেয়ে আসলো, এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আসলে আমাদের দেশে কখনো উন্নতি হবে না, এবং উন্নয়নে বাধা হবে। এই কারণে বাধা হবে কারণ তারা তাদের নিজের স্বার্থটা দেখবে, দেশের চিন্তা তারা করবে না। তা আমি মনে করি যে যেই আসুক সে যেন ওই সম্পত্তি হিসাবে ব্যবহার না করে এবং দেশের জন্য কাজ করে। আমি এটাই আশা করব যেই দলই আসুক। আচ্ছা, ধন্যবাদ।
আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা ক্ষমতায় আসবেন তারা আসলে আমরা যে বাংলাদেশটা স্বপ্ন দেখি সেটা আসলে কতটুকু বিনির্মাণ করতে পারবে বলে আপনার বিশ্বাস? এটা খুব কঠিন প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন। দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত এই দেশ বিনির্মাণের জন্য কেউই ঠিকমতো কাজ করে নাই। কেন করে নাই? প্রত্যেকেরই মৃত্যুর ভয়। ওই আমাদের প্রতিবেশী দেশ, তাদের যে একটা হুমকি দামকি, এই হুমকি দামকির কারণে কোনো ব্যক্তি ঠিকমতো কাজ করতে পারে না। আমার দেশের পানি আমরা ঠিকমতো পাই না, আমাদের দেশের সেনাবাহিনীর খাদ্য আমরা দিব কীভাবে দিব তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে আমাদের দেশ কোনোদিনও আগাইতে পারবে না। যে আসুক সেই জন্য আমি আশা করবো তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ব্যবসায়িক, কিন্তু তাদের তাবেদারি যেন আমরা না করি। সেটা তারেক যে হোক, শফিকুর রহমান সাহেব হোক, যেই আসুক, দুজনেই তো এই বর্তমান ইলেকশনে প্রধান। তাদের প্রধানের মধ্যে যেই আসুক আমি আশা করবো তারা যেন তাদের দাবিদারি না করে, তাদের উত্তরে তাদের সাথে ব্যবসা হবে, কিন্তু আমাদের দেশের ক্ষতির কোনো কাজ হলে তারা যেন উত্তর দিতে পারে। থ্যাংক ইউ আপনাকে। নেক্সট বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।